ওই যে লোনটা নিলাম, শিলাকে এত কষ্ট করে লেখাপড়া শিখালাম, এতগুলো টাকা খরচা করলাম, এদিকে ছেলেটাও চাকরিটা পাচ্ছে না, এদিকে সপ্তাহ না ঘুরতেই লোন স্যার এসে হাজির। এখনো চাষ পাতা হয়নি, কি করে লোনের টাকাটা দেই? যাই বাড়িতে গিয়ে দেখি গিন্নি কি রান্না করেছে। ঠিক আছে মা, আমি আসছি। ঠিক আছে বাবা, সাবধানে যাস, আর হ্যাঁ রাস্তায় কিছু খেয়ে নিস। ঠিক আছে বাবা, আমি আসলাম। ঠিক আছে বাবা, সাবধানে যাস। ঠিক আছে বাবা। হে আল্লাহ, আমার ছেলেটাকে একটা ভালো কাজ মিলিয়ে দাও। আমি মা হয়ে নিজের চোখে আমার ছেলের কষ্ট আর দেখতে পাচ্ছি না। তুমি সবই তো দেখতে পাচ্ছ এই গরিবের সংসারে। চাচা, আরে ও চাচা, কি চোরের মতন ঘরে বসে আছো? টাকা নেওয়ার সময় মনে ছিল না? টাকা নেওয়ার সময় তো ঠ্যাং তুলে দৌড়েছিলে, আর দেওয়ার সময় খাটের নিচে নুকাচ্ছেন কেন? আরে দিতেই যখন পারবেন না, নিয়েছিলেন কেন? আপনাকে 1 মাস টাইম দিয়ে গেলাম, ভালোই যদি টাকাটা অফিসে গিয়ে না দিয়ে আসেন, তাহলে আপনার আর আপনার ফ্যামিলিটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। কথাটা মনে রাখবেন, 1 মাস টাইম থাকলো আপনার হাতে। এই জীবনে বেঁচে থেকে কি হবে? মান সম্মান তো সবই চলে গেছে, ওর চেয়ে মরে যাবে অনেকই ভালো। আচ্ছা পিস খেয়েই মরবো আমি। জীবনে বেঁচে থেকে কি হবে? মান সম্মান তো সবই চলে গেছে, বেঁচে থাকার দরকার নেই, বিষ খেয়ে আজকে মরে যাবো। তুমি চলে গেছি, আমি কার নিয়ে থাকবো বাবা? বাবা, আল্লাহ। আরে ওই ছোট লোকের বাচ্চা, ছোট লোক বাপটা কই? ডাক তোর ছোট লোক বাপটাকে। টাকা চাই? তোর টাকা চাই? তোর জন্য আজকে আমার বাবা মরে গেছে বিষ খেয়ে, আজকে তুই আমার ফ্যামিলিকে বার করতে আসছিস? দেখি তোর আজকে কত ক্ষমতা।